মানুষ বোকার মতো ক্রেডিট কার্ড নেয়, প্রয়োজনে অপ্রয়োজনে ইউজ করে, এবং এক সময় তার যে টাকাটা নাই সেই টাকাটা সে ক্রেডিট কার্ডে জাস্ট থেকে সে টাকাটা নিয়ে নিচ্ছে। তার বেতন হয়তো বা 30,000 40,000, কিন্তু সে কোনোভাবে কাগজপত্র বের করে দেখাচ্ছে তার বেতন 1 লাখ। ক্রেডিট কার্ডের লোন নিচ্ছে, একদম লিমিট নিচ্ছে যতটা বেশি পারে, প্রায় 3 লাখ 4 লাখ, এবং সে জাস্ট ক্রেডিট কার্ড পাঞ্চ করেই যাচ্ছে, চিন্তা করছে না যে টাকাটা আসলে কে দিবে। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে আপনি একজনের কাছ থেকে ধার নিচ্ছেন। শুধু ধার, আপনি যদি আপনার একটা ফ্রেন্ডের কাছ থেকে ধার নেন, সেটা হয়তো তাও আপনি বিনা সুদে বিনা ইন্টারেস্টে পাবেন। আর আপনি যখন একটা ব্যাংক থেকে ধার নিচ্ছেন, আপনাকে অনেক টাকা লোন দিতে হবে। এবং মানুষ সবসময় কি করে, মানুষ সবসময় মিনিমাম টাকাটা দেওয়ার চেষ্টা করে। দেখছে আপনার ব্যাংকে টাকা দিতে হবে 2 লাখ টাকা, মিনিমাম টাকার অ্যামাউন্ট হয়তো 20,000 টাকা, আপনি 20,000 টাকা দিয়ে যাচ্ছেন। একবার চিন্তাও করছেন না বাকি যে 1,80,000-এর উপরে যে ইন্টারেস্টটা অ্যাড হচ্ছে সেটা আপনার জন্য কত ভয়ঙ্কর। আমি অনেক মানুষকে জানি যাদের অলরেডি ক্রেডিট কার্ড আবার একটা ক্রেডিট কার্ডের লোন শোধ করতে পারে না, এই কারণে আরেকটা ক্রেডিট কার্ড নেয়। আবার এই যে চাপে, এই সার্কেলের মধ্যে পড়তে পড়তে আমরা খুব কমনলি মানুষকে দেখি, আসলে শুরু হয়েছিল খুব সিম্পল জায়গায়। তার একটা ছোট্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে সে একটা ভুল পথে ক্রেডিট কার্ড দিয়ে নেওয়ার ক্ষেত্রে নিয়ে সলভ করতে গেছে, এবং তার মাধ্যমে তার একটা ফাইন্যান্সিয়াল হ্যাবিট তার তৈরি হয়েছে, যে হ্যাবিটের কারণে তার আজকে একটা বিরাট একটা লোন পাইল আপ করছে, এবং তার কোনো আইডিয়া নাই যে সে কীভাবে শোধ করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর পার্টটা কি জানেন? প্রতি বছর আপনি দেরি করছেন, প্রতি বছর এই লোনটা সিগনিফিকেন্টলি বাড়ছে, কিন্তু আপনার হয়তোবা আরেকটা ইনকাম সোর্স নাই, যে ইনকাম সোর্স থেকে আপনি আসলে এটা ফেরত দিয়ে দিতে পারেন। এবং আমাদের এটা অনেক ক্ষেত্রে একটা স্ট্যাটাস কো হয়ে গেছে, অথবা একটা খুব ফ্যাশনের একটা ব্যাপার হয়েছে। দোস্ত জানিস আমার একটা প্রিমিয়াম কার্ড আছে, আমার একটা সিগনেচার কার্ড আছে। প্রথমত হচ্ছে গিয়ে, আপনার যদি ওই আর্নিংস না থাকে, দেন আপনি কেন আপনার আর্নিংয়ের থেকে অনেক বেশি একটা লোন আপনি নেওয়ার চেষ্টা করবেন? নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে গিয়ে, আপনি যাদেরকে দেখানোর জন্য আপনি কতটা ফ্যাশনেবল, অথবা আপনি কতটা স্মার্ট, অথবা আপনি কত কিছু যেটা দেখানোর জন্য করছেন, তাদের কাছে আসলে এটা কোনো গুরুত্ব নাই, অনেক ক্ষেত্রে এটা কোনো গুরুত্ব নাই। এবং আপনি দিনের শেষে যখন লোনে পড়বেন, এই লোন ফেরত দিতে তারা কখনো আসবে না। ক্রেডিট কার্ড কি সবসময় ইউজ করা খুব বাজে বুদ্ধি? না। আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন অথবা ইন্টারন্যাশনাল পারচেজ করছেন, অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ড জেনুইনলি লাগে। আপনার যদি ক্রেডিট কার্ড ইউজ করার কোনো জেনুইন রিজন থাকে, দেন আপনি অবশ্যই এটা ইউজ করবেন, অবশ্যই এটা ইউজফুল। বাট আনফর্চুনেটলি বেশিরভাগ মানুষ এটা ইউজ করে ফর দ্য রং রিজন, জাস্ট ফর শো অফ, জাস্ট ফর আ ফ্যাশন, জাস্ট ফর আ স্টেটাস। এবং যখনই কোনো ক্রাইসিস হয়, তখনই সে ক্রেডিট কার্ডের মাধ্যমে সে বিরাট একটা টাকা সে বের করে নিয়ে এটাকে ইউজ করছে, একবার চিন্তাও করছে না যে আমি যে বছরে বছরে মিনিমাম টাকা দিয়ে আমি এটাকে অ্যাভয়েড করছি, আলটিমেটলি একটা না একটা সময় তো আমাকে শোধ করতে হবে। এবং আমি যখন শোধ করবো, তখন আমি যেই টাকাটা আমি ব্যাংক থেকে নিলাম, তার থেকে অনেক বড় একটা টাকা আমাকে ফেরত দিতে হবে। সো ক্রেডিট কার্ড ক্যান বিকাম আ ভিশাস সাইকেল অফ ফাইন্যান্সিয়াল ট্র্যাপ। সো বি ভেরি কেয়ারফুল. You only use credit card when you genuinely need it. Otherwise, credit card is not a good option.